আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। মোটরসাইকেল ধীরে চালাতে বলায় পুলিশকে মারধর, আটক 4। জানিয়ে দেব সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা। ট্রাক অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত 5। কেপে ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দল ত্যাগ আর্জেন্টিনা সমর্থকের। সর্বশেষ জানিয়ে দেব কুমিল্লার ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মোটরসাইকেল ধীরে চালাতে বলায় পুলিশকে মারধর, আটক 4। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল রেলগেটে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে 2 পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। পরে এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় 4 কিশোরকে আটক করা হয়েছে। শনিবার 4 জুলাই আলমডাঙ্গা থানার পরিদর্শক বিকাশ চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বিকেল 5টার দিকে এই ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় 4 কিশোরকে আটক করেছে পুলিশ। তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যরা হলেন আলমডাঙ্গার থানার উপপরিদর্শক শোভন কুমার এবং সহকারী উপপরিদর্শক সোহেল রানা। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অভিযোগের তদন্তে শুক্রবার বিকেলে সিভিল পোশাকে উপজেলার বারাদি ইউনিয়নের নাতিডাঙ্গা গ্রামে যান এসআই শোভন কুমার ও এএসআই সোহেল রানা। তদন্ত শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে বন্ডবিল এলাকায় 6 থেকে 8টি মোটরসাইকেলে 12 থেকে 14 জন কিশোর উচ্চ শব্দে সাইলেন্সার ফাটিয়ে এবং বেপরোয়া গতিতে চলাচল করছিল। এ সময় পুলিশ সদস্যরা তাদের ধীর গতিতে চলার জন্য নির্দেশ দেন। এতে কিশোররা ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ সদস্যরা নিজেদের পরিচয় দিলেও তারা তা উপেক্ষা করে প্রথমে ধাক্কাধাক্কি এবং পরে দলবদ্ধভাবে 2 পুলিশ সদস্যকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে 2 পুলিশ সদস্যকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় 4 কিশোরকে আটক করা হলেও তাদের সঙ্গে থাকা অন্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। জানিয়ে দেব সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে চট্টগ্রাম ও সিলেটের বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়ে একই এলাকায় বিরাজমান রয়েছে। জানাবো ট্রাক অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত 5। কুড়িগ্রামের রাজারহাট তিস্তা সড়কের মণ্ডলের বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এরশাদ আলী নামে এক অটোরিকশা যাত্রী আহতের খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত 5 জন। শনিবার 4 জুলাই দুপুর 1টার দিকে উপজেলার সুধী কানন পেট্রোল পাম্পের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। নিহত এরশাদ আলী রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে 4 জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা তিস্তা এলাকা থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সিঙ্গের ডাবরি মণ্ডলের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের কুড়িগ্রামে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এবার থাকছে কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দল ত্যাগ আর্জেন্টিনা সমর্থকের। বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার খেলা দেখে ক্ষোভে নিজের প্রিয় দল জার্সিতে আগুন দিয়ে দল পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভোলার এক আর্জেন্টিনা সমর্থক। শনিবার 4 জুলাই সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। ওই সমর্থকের নাম নীরব। তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদ মিয়ার ছেলে। জানা গেছে, আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ চলাকালীন আর্জেন্টিনা দলের পারফরম্যান্সে হতাশ হয়ে নীরব প্রকাশ্যে নিজের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সিতে আগুন দেন। পরে তিনি আর আর্জেন্টিনার সমর্থক থাকবেন না বলে ঘোষণা দিয়ে অন্য একটি দলের সমর্থক হওয়ার কথা জানান। এই ঘটনায় একটি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ এটিকে ফুটবল প্রেমীর আবেগের বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ মজার ঘটনা হিসেবে দেখছেন। নীরব জানান, ভোরে ঘুম থেকে উঠে খেলা দেখতে বসলাম, কিন্তু খেলায় আর্জেন্টিনা দলের পারফরম্যান্স দেখে হতাশ হয়ে পড়ি। তাই ক্ষোভে নিজের জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের করার ঘোষণা দিয়েছে। এদিকে একই এলাকায় আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ নূরে আলম জানান, ফুটবল একটি খেলা মাত্র, এটিকে আমাদের উপভোগ করা উচিত।
যিনি এই কাজ করেছেন সে আর্জেন্টিনার পিওর সমর্থক না, খেলা না দেখে এবং না বুঝে সে এই কাজ করেছে। সর্বশেষ জানিয়ে দেব কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল। কুমিল্লার সদর দক্ষিণ ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার 30 জুন ভোররাতে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনে ফুটপাতে এই ঘটনা ঘটে। তবে শনিবার 4 জুলাই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর 4টা 8 মিনিটের দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মাঝবয়সী নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি এসে তাকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি দ্রুত ওই স্থান ত্যাগ করে। সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরেই পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। বিশ্লেষণ করে অভিযুক্ত হিসাবে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার সংলগ্ন দুর্গাপুর এলাকায় দুলা মিয়ার ছেলে খোকনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাল ফেরদৌস বলেন, ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই অভিযুক্তকে আটকের জন্য অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।